আপনারা অবশ্যই জানেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী কুমিল্লা সেনানিবাসে তনুকে দর্শন করে নির্মমভাবে মারা হয়েছিল। এই মামলার অনেক তদন্ত সংস্থা পরিবর্তন করে এটার মামলার কোনো কুলকিনারা পাওয়া যায়নি। অবশেষে দীর্ঘ 10 বছর পরে তনু হত্যা মামলার আসামি সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজ ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এবং নতুন মোড় নিল মামলায়। ঠিক আছে, কিন্তু মামলার এখনও কোনো ফাঁসির রায় হয় নাই। তবে ওয়ারেন্ট অফিসার হাফিজ সাহেবকে ধরা হয়েছে। ঠিক আছে, শাহিনুল আলম উনি বিদেশে পালিয়ে গেছেন ধারণা করেছেন তদন্ত কমিটি। এরপরে আপনাদের মনে আছে টাঙ্গাইলের মধুপুরে আইন বিভাগের ছাত্রী রূপাকে চলন্ত বাসে নির্মমভাবে ধর্ষণ করে একবারে ঘাড় ভেঙে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। ওই মামলায় ফাঁসি কার্যকর হয়েছে, ফাঁসির রায় হয়েছে, কিন্তু ফাঁসি এখনও আপিল বিভাগে ঝুলে রয়েছে, কার্যকর হয় নাই। এরপরে আপনারা শুনেছেন মাগুরার 8 বছরের শিশু আসিয়া বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল, সেখানেও সে 8 বছরের শিশু আসিয়া নির্মমভাবে ধর্ষণের শিকার হয়ে পরবর্তীতে সিএমএসে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। আসামি হিটু শেখকে ফাঁসির রায় প্রদান করেছে, কিন্তু ফাঁসি এখনও কার্যকর হয় নাই, আপিল বিভাগে ঝুলে রয়েছে। এরকম এরপরে রাজধানীর পল্লবীতে আপনার রামিসা 8 বছরের শিশু, তাকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং গলা কেটে মাথা এক জায়গায় রাখা হয়েছে, বডি আর এক জায়গায় রাখা হয়েছে। আসামি সোহেল রানা তার স্ত্রী স্বপ্না আক্তারকে ধরা হয়েছে। জানি না এটাও কি আপিল বিভাগে গিয়ে ঝুলে থাকবে কিনা। আসলে এরকম যে নির্মমভাবে নির্যাতন করে যে একবারে হত্যা করা হয়, এইগুলার ফাঁসি যদি 2-1টা ফাঁসি হইতো তাহলে মানুষ ভয় পাইতো যে এই নির্মমভাবে নির্যাতন, ধর্ষণ, যৌন নিপীড়নে নির্যাতন করে মারলে যে ফাঁসি হয়, একটা ভয় থাকতো, তখন মানুষ এইগুলো কাজ থেকে বিরত থাকতো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন কি বলতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।